তো আজকে সেকেন্ড ডে মুম্বাইতে আমরা বেরিয়ে পড়েছি। সি লিঙ্কের ওপর দিয়ে এখন যাচ্ছে হচ্ছে অ্যান্টিলিয়াতে, আম্বানিজ হাউসে। তারপরে আমরা যাব গেটওয়ে অফ ইন্ডিয়া, ওইখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে এলিফেন্টা কেভস লঞ্চে করে। তো দেখো এখন সি লিঙ্কটা দেখাচ্ছি কি সুন্দর সমুদ্রের ওপর দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে সি লিঙ্ক, এই হচ্ছে সমুদ্র, সমুদ্রের মাঝখান থেকে দেখো ব্রিজটা। এই হচ্ছে সি লিঙ্কে ঢোকার রাস্তা, এটাও সমুদ্রের ওপর থেকে যাবে। দেখো কত সুন্দর লাগছে, দেখো মুম্বাই শহরটা, ও অসাধারণ লাগে। দেখো এই সাইডটা হচ্ছে আমেরিকা, সত্যি কথা অসাধারণ। দেখো দুবাই, আমেরিকা শহর। ও সমুদ্রের উপরে উঠে গেছি ফ্রেন্ডস। এই হচ্ছে ব্রিজটা, দেখো এটা পুরো মনে হচ্ছে না আমাদের হুগলি ব্রিজ, সেকেন্ড হুগলি ব্রিজ মনে হচ্ছে। এটাই তুলছি তো। ও কি রাস্তা! হ্যাঁ, কলকাতাতেও যদি আমাদের একটু এরকম সুন্দর হতো, কোথাও কলকাতাও সুন্দর আমাদের, কিন্তু এতটা ডেভেলপ নয়। এই সাইডটার ভিউটা দেখো, সবাই সাইড ভিউটা দেখো, অসাধারণ। সাইড ভিউটাই হচ্ছে মেন। ও দেখুন, পুরো আমাদের কলকাতা সেকেন্ড হুগলি ব্রিজের কথাটা মনে পড়ছে এই জায়গাটা দেখে। কিন্তু এটা একটু অন্যরকমই সুন্দর। তাও আমার শহর কলকাতা আরো আমি বলবো সুন্দরই। আমার কাছে আমাদের কলকাতা ভালোই হবে, কিন্তু তাও অসাধারণ। দেখো এই সাইড গুলো আমি শুধু দেখছি। এটাই হচ্ছে সি লিঙ্ক। আমি যদি ভুল না হয় এটা 2 বছর হয়েছে এটা তৈরি হয়েছে। কিতনা সাল হুয়া ভैया? 10 সাল हो गया। আরে বাবা, সরি 10 বছর হয়ে গেছে এটার বয়স। কিন্তু মেইনটেনেন্স দেখো কি সুন্দর। আমাদের সেকেন্ড হুগলি ব্রিজ এখন মেইনটেনেন্সে রয়েছে যদিও, কিন্তু এই আলাদা সাইডে যে বিল্ডিংস গুলো আলাদাই সৌন্দর্য। সঞ্জয় বাড়ি দেখতে হবে, জানি না, নাম জানা নেই না। এগুলো তো ফেমাস না বলে নাম জানা নেই বলে মনে হচ্ছে। দেখুন এখন হচ্ছে ঈশা আম্বানির বাড়ি আসছে। এই যে এটা হচ্ছে ঈশা আম্বানির বাড়ি, ঈশা আম্বানির বাড়ি এটা। করুণা সিন্ধু হচ্ছে বাড়ির নাম। এটাই হচ্ছে ঈশা আম্বানির বাড়ি। কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না, বাট এই যে চলে যাচ্ছে করুণা সিন্ধু বাড়ির নাম। তো এটা হচ্ছে ঈশা আম্বানির বাড়ি, চলে গেল, আসছে আর 10 মিনিটের মধ্যে আসছে হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি আসবে। দেখো এই যে অ্যান্টিলিয়া এসে গেছে, আমাদের সব থেকে রিচেস্ট পার্সন ইন্ডিয়ার মুকেশ আম্বানি, তার বাড়ি অ্যান্টিলিয়া, ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন বলতে পারি। দেখো তার বাড়ি, আমরা সবাই জানি তার বাড়ি, তো দেখেইছি আমরা, কিন্তু সামনাসামনি এই সুযোগ ফার্স্ট টাইম হলো আমাদের। দেখো বাড়ি, দেখো এই বাড়ি অ্যান্টিলিয়া, দা অ্যান্টিলিয়া। এই দেখুন বন্ধুরা, এখানে অ্যান্টিলিয়া, দেখুন দেখতে পাও না গাছগুলো, এই হচ্ছে অ্যান্টিলিয়া। खड़ा हो पाएंगे क्या? देखो ना कि वहाँ रोक देते हैं, यहाँ खड़ा हो गया। ओ अच्छा, दाঁড়াতে দেবে, দাঁড়াতে।
এটা হচ্ছে বাড়ির সামনের দিকটা আমাদের যেতে দেবে না বলে আমরা পেছন দিকে দিয়ে এসেছি। দেখো আমরা সবাই এসেছি। ফ্রেন্ডস আমাদের তুলতে দিল না এখানে, সামনে ফটোগ্রাফি অ্যালাউ না, ইভেন ভিডিওগ্রাফি অ্যালাউ না। তো ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। তো যাক, যতটা পেরেছি তোমাদের দেখাতে পারলাম। টিলিয়া তাও চেষ্টা করলাম একটু সাইড দিয়ে এসে তুলে দেওয়া, দেখানোর জন্য। দেখো আম্বানির বাড়ির পাশেই হচ্ছে স্টলগুলো আছে, খাবারের স্টল। আম্বানি নিজে এসে এক দুবার খেয়েছি, মুকেশ আম্বানি এসে খেয়ে গেছে। তো আমরা বাড়ির ভেতরে মুকেশ আম্বানির বাড়িতে না গিয়ে খেতে পারি। দেখতেই পাচ্ছ পেছন দিকে অ্যান্টিলিয়া। তো তার পাশে দাঁড়িয়ে আমরা একটুখানি স্যান্ডউইচ নিয়ে নিলাম, 4টে স্যান্ডউইচ নিয়ে নিলাম। তো চলো খেয়ে দেখবো কেমন। আম্বানি সেই স্যান্ডউইচ ট্রাই করেছে, আমরাও নিলাম দুপুরে একটু পর খাওয়ার জন্যে, ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি। তো দেখবো কেমন হয় সে স্যান্ডউইচ। দেখতে পাচ্ছ অ্যান্টিলিয়া, দেখো এই হচ্ছে অ্যান্টিলিয়া। আর এই হচ্ছে আমরা পাশে স্টল হচ্ছে, চায়ের দোকান রয়েছে এখানে, চা, সিগারেট, থামস আপ, ছোটোখাটো স্যান্ডউইচ, অল্প স্বল্প সবই এখানে পাওয়া যায়। তো চলো পরের ব্লগটা তোমাদের সাথে কথা হচ্ছে। কোন যুগের গাড়ি এটা? ভিন্টেজ কার। এটা একটা ভেন্টেজ কার যাচ্ছে, দেখো কত বয়স্ক লোকটা গাড়ি চালাচ্ছে। ভিন্টেজ লোকই। গাইজ এটাই হচ্ছে সেই তাজ হোটেলের সামনেটা, দেখে নাও। ব্যাক সাইড দাও ব্যাক সাইড। এই হচ্ছে তাজ হোটেলের ব্যাক সাইড। ফ্রন্টেও নেবো, চেষ্টা করবো ফ্রন্টে নেওয়ার। তো এটা দেখতেই পাচ্ছ তাজ হোটেল সামনেটা। তো এখানেই 2008 নভেম্বরে টেররিস্ট অ্যাটাক হয়েছিল। আর এই হচ্ছে তার সামনেটা, গেটওয়ে অফ ইন্ডিয়া। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, ফেরির টিকিট। পার হেড 260 টাকা করে টিকিট, যাওয়া আসা নিয়েই। আর 10 মিনিট অন্তর অন্তর এখান থেকে ফেরি ছাড়ে। তো দেখতে পাচ্ছ বোটসগুলো। তো আমরা এখন এগোচ্ছি। এই হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। তো ফেরার সময় আমি তোমাদেরকে দেখাবো ভালোভাবে আরও একটুখানি। এখন যেহেতু টিকিট কাটা হয়ে গেছে, তো আমরা টিকিট যেহেতু কাটা হয়ে গেছে, এখন আমরা ফেরির দিকে যাচ্ছি। 1 নম্বর আমাদের বললো। তো এখানে গিয়ে ফেরিতে উঠে যায়। দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। দেখো এটা গেটওয়ে অফ ইন্ডিয়া। তো ফেরিতে উঠে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, দেখি সার্চ করে দেখি কোথায় আছে 1 নম্বর। কি এই যে আমাদের ফেরির দিকে এবার যাচ্ছি, উঠছি এবার। তো এবার উঠছি, দেখিয়ে দাও। এই যে বাবা মা ঢুকছে, বউ আছে সামনে। এই দেখো জল। ও হো, সাবধানে ওঠো, সাবধানে ওঠো, আগে তুমি ওঠো। উঠে আমি তোমায় ফোন করছি। তো আমরা বোটে উঠে গেছি। দেখো এই হচ্ছে, ওই দিকে দূরে হচ্ছে তাজ বেঙ্গল, তাজমহল। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া গেট, গেটওয়ে অফ ইন্ডিয়া, সরি। আর এই যে আমরা উঠে গেছি, বাপি মা ও বসে রয়েছে সব। এই হচ্ছে আমাদের ফেরি। $10 কিন্তু ওপরে চার্জ বেশি। হ্যাঁ, 260 টাকা করে টিকিট পার হেড নিয়েছে, প্লাস 10 টাকা করে আরো এক্সট্রা দিতে হলে, যেহেতু ওপরে বসবো আমরা। নিচে গেলে যা 260 টাকা করে নিচ্ছে। এই হচ্ছে আমার ড্রেস আজকে।